ইন্ডিয়াতে জবলেসনেস সব থেকে বেশি। বাট এতজন ইন্ডিয়ানস জবলেস কেন? ইন্ডিয়ান স্টুডেন্টসের ডিগ্রি আছে, তারা গ্র্যাজুয়েটস, তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে এবং বিভিন্ন বিভিন্ন ফিল্ডসে তারা গ্র্যাজুয়েশন করেছে, বাট স্টিল ওরা আজকের ডেটে জবলেস। তাহলে কি আমাদের এডুকেশন সিস্টেম আমাদের ফেল করছে, নাকি আমাদের জব মার্কেটটাই ব্রোকেন? তো চলুন কিছু শকিং ট্রুথ আনকভার করা যায় এই ভিডিওতে। ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস কেন, আমি সেই জিনিসটাকে নিয়ে ব্রেকডাউন করব, এবং আরও ইম্পর্টেন্টলি আমি এটার সলিউশনও দেবো যে আপনাদের কি করা উচিত। আপনি যদি আপনার কেরিয়ারের প্রতি সিরিয়াস হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হাই, আমি সৌমদীপ চ্যাটার্জি। আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। আনএমপ্লয়মেন্ট রিয়েলিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট 7 to 8%, বাট এটা দেখা গেছে যে ফ্রেশ গ্র্যাজুয়েটসের জন্য আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 20%। এটার মানে যে 1 জন 5 জনের মধ্যে জবলেস। এটার মানে 5 জন ইয়ং ইন্ডিয়ানসের মধ্যে 1 জন জবলেস বেরোবে। অনেক ইঞ্জিনিয়ার অ্যান্ড MBA গ্র্যাজুয়েটসরাও জবলেস হয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অনেক সময় এরম দেখা গেছে যে যাদের প্র্যাকটিক্যাল স্কিলস আছে তারা কিন্তু জব পেয়ে যাচ্ছে। তো এই ইন্ডিয়ানসের জবলেসনেসের জন্য সব থেকে বড় রিজনসগুলো কি? ফার্স্টেই আসবো আউটডেটেড এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেম মেমোরাইজেশনের জন্য মার্কস দেয়। আপনি যদি ভালো মুখস্থ রাখতে পারেন আপনি সব থেকে বেশি মার্কস পাবেন, বাট রিয়েল ওয়ার্ল্ডে যেই স্কিলসগুলোর জন্য পয়সা দেওয়া হয় সেই স্কিলসগুলো কিন্তু এডুকেশন সিস্টেম শেখাচ্ছে না। শুধু আপনার এডুকেশনাল ডিগ্রি থাকলেই যে আপনি জব পাবেন এটা কিন্তু একদমই নয়। আপনার স্কিলস থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট কারণ হলো গভর্নমেন্ট জবের পেছনে অবসেশন। সবাই চায় গভর্নমেন্ট জব করতে, UPSC, SSC, ব্যাংকিং এক্সামস এবং স্টেট লেভেল এক্সামস। হার্শ রিয়েলিটি হচ্ছে এটাই যে কেবল 1% অ্যাসপিরেন্টসরাই এটা ক্লিয়ার করতে পারছে এবং লোকজনেরা 5 থেকে 10 বছর এইটার পিছনে ওয়েস্ট করে ফেলছে। পরের রিজন হলো প্রাইভেট জব মার্কেট শ্রিঙ্ক করছে। প্রচুর স্টার্টআপস ফেল করে যাচ্ছে, প্রচুর MNCs এমপ্লয়িজ হায়ারিং অনেক স্লো করে দিয়েছে এবং এখন তো প্রচুর কাজ AI করে দিচ্ছে, যার জন্যে এমপ্লয়ি রিকোয়ারমেন্ট অনেক কমে গেছে। IT এবং ব্যাংকিং সার্ভিসেসে যতটা লোক হায়ার করা হতো সেটাও অটোমেশনের জন্য অনেক কমে গেছে। আর একটা কারণ হচ্ছে পিপল ল্যাক প্র্যাকটিক্যাল স্কিলস। আপনি হয়তো কোনো সাবজেক্টের প্রতি থিওরিটিক্যালি অনেক স্ট্রং, বাট রিয়েল প্রবলেমটা আপনি সলভ করতে পারছেন না। কোম্পানি কিন্তু তাকেই হায়ার করবে যে রিয়েল লাইফ প্রবলেমস সলভ করতে পারবে। তো ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট আছে, এটা তো বোঝা গেল। তো এটার সলিউশন কি? তো ফার্স্টেই আমি বলবো হাই ইনকাম স্কিলসগুলো আপনাদের শিখতে হবে। শুধু ডিগ্রিজ ম্যাটার করে না, স্কিলস এখন প্রচুর ম্যাটার করে। কোডিং অ্যান্ড AI, ডিজিটাল অ্যান্ড সেলস মার্কেটিং, স্টক মার্কেট অ্যান্ড ইনভেস্টিং, অথবা কন্টেন্ট ক্রিয়েশন। শুধু গভর্নমেন্ট জব এক্সাম ক্লিয়ার করার জন্য বছরের পর বছর ওয়েস্ট করা বন্ধ করুন। একটা কেরিয়ার ব্যাকআপ প্ল্যান বানান। অনেক সাইড হাসেল করার প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। আপওয়ার্ক, ফাইবার। যদি আপনি এটার ব্যাপারে ডিটেলস জানতে চান আমার এই ভিডিওটা অবশ্যই করে চেক করবেন, যেখানে আমি 20খানা টাকা কামানোর অ্যাপসের ব্যাপারে ডিসকাস করেছি। আপনার প্রোফাইলটা খুবই স্ট্রংভাবে বানান। জব পোর্টালসে ডাইরেক্ট অ্যাপ্লাই করার আগে লিঙ্কডইন প্রোফাইল খুব ভালো করে বানান এবং ওই ফিল্ডের লোকজনদের সাথে নেটওয়ার্কিং। এই স্কিলসগুলোর ব্যাপারে আরও জানতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনি কোন জিনিসটা ফার্স্টে করতে চান কমেন্টে অবশ্যই করে জানাবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে তাকে পাঠান যে এটা দেখলে উপকৃত হবে। আর হ্যাঁ, আপনি যদি ওই ভিডিওটা দেখতে চান যেখানে থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করুন।